দেখো সকাল সকাল এনাদের আগমন হয়ে গেছে। কত সকাল সকাল উঠে ওরা আমাদের বাড়ির ছাদ আর ওই বাড়ির ছাদ, শুধু পাশাপাশি বাড়ির ছাদ, এই বাড়ি আর ওই বাড়ি লাফালাফি করছে। সকাল সকাল এদের তো মানে ঘুম ভাঙলেই এরা কোথায় যাবে কি খাবে, শুধু খাবারের খোঁজের জন্য এরা বেরিয়ে যায়। দেখো দেখো এইটার অবস্থা দেখো, এই ছোট্ট বাচ্চাটা দেখো কী সুন্দর খেলা করছে, একবার মায়ের কাছে যাচ্ছে একবার এদিকে আসছে। এই তো এদের খেলা। কি সুন্দর করে এরা মায়েদের কোলের মধ্যে থাকে জানো তো, খুব সুন্দর করে থাকে এরা মায়েদের কোলের মধ্যে। তো যখন হাঁটে খুব সুন্দর হাঁটে, কিন্তু অথচ মাকে কি সুন্দর জড়িয়ে ধরে থাকে। তো এই বাচ্চাটার খেলাটাই দেখছিলাম, একবার করে খেলছে একবার করে মায়ের কাছে যাচ্ছে, এই করছে। আর মাটা দেখো কী সুন্দর আঁকলে রেখে দিয়েছে। সত্যি সন্তানদের কিন্তু মায়েরা এইভাবেই আঁকলে রাখে বলো। চলো দেখি এবার এই বাচ্চাটার খেলা। দেখো দেখো কী সুন্দর খেলা করছে। মা আবার দাঁড়িয়েও পড়েছে, দেখো দেখো আবার পিঠের ওপর উঠছে। এই যে গাছের ডালটাকে নিয়ে এবার পড়েছে, একটা করে পাতা ছিঁড়ছে আর খাচ্ছে। আর তিনি তো তারা ভালো লাগলো না, চলে গেল ওইখানে। এই যে ইনি আবার চলে এসছেন এখানে, ইনি আবার বসে বসে একাকিত্ব কাটাচ্ছে আর কাঁঠাল পাতা খাচ্ছে। এই তো এনাদের কাজ। নমস্কার, কেমন আছে সবাই? কাবেরী ডেইলি ব্লগে, নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম জানাই। ঘড়িতে এখন বাজে ঠিক 10:30। ব্লগটা আমি আজকে শুরু করছি টিফিন খেতে। আজকে একটু তরকারি করেছিলাম সকালে, সেই তরকারি দিয়ে একটু মুড়ি খাচ্ছি। সকালবেলা খেতে ইচ্ছা করে না, কিন্তু আজকে কি মনে হলো, এই কদিন ধরে ইচ্ছা করছে। তবে রোজ খাই না, মাঝে মধ্যে একদিন দুদিন, তো সেই দিন খেয়েছিলাম আবার আজকে। তো এর মধ্যে কিন্তু আর কিন্তু টিফিন কিছু খাওয়া হয়নি। তো ঘরের কাজ মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। টিফিনটা খেয়ে ঘর বারান্দা মুছে যাবো হচ্ছে স্নান করতে। আর মোটামুটি কাজ কিছুটা করেই ফেলেছি, আর সব বাকি আছে, রান্না সবগুলো আর কিছু বাকি আছে, বাদ বাকি সব কিছুই হয়ে গেছে মোটামুটি। আর ঘড়িতে এখন 10:30 তো বাজে বললাম। আর আজকের বারটা হচ্ছে মঙ্গলবার। তো ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো চলো আগে ঝটপট করে খেয়ে নিয়ে তারপরে ঘর বারান্দাটা মুছে নেবো। মুছে হ্যাঁ, কটা কাঁচার ভিজিয়েছি, অল্প কটা। তোমাদের দাদাভাইয়ের একটা জামা প্যান্ট আছে, ছেলের জামা প্যান্ট আছে, তো ওইগুলো সব কাচতে হবে। ওগুলো কেচে নিয়ে তারপরে হচ্ছে স্নান করবো। আর তার মধ্যে আজকে আবার দিচ্ছে রেশন, সে আবার রেশন আনতে যেতে হবে। যাবো হচ্ছে অনেকটা বেলাতেই। আর ছোটো যাও যাবে, দুজনেই একসাথেই তো যাই আমরা, একসাথেই যাবো হচ্ছে রেশনে। তো চলো চটপট করে খেয়ে নিয়ে তারপরে ঘর বারান্দাগুলো মুছে নেবো। তারপরে কী গরম দিয়েছে। সকালবেলা হালকা ফুলকা বৃষ্টি হলো, ছেলে যখন পড়তে যাচ্ছে তখনও বৃষ্টি পড়ছে। তো এখন আবার দেখছি প্রচুর রোদ উঠে গেছে, এই আর কি। তো চলো সঙ্গে থাকো, খেয়ে নিই, ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? আবার পরে আসছি কিন্তু।
টান টান সব কিছু কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে আজকে রান্না আর তেমন কিছু মানে ভারী কিছু রান্না হবে না, হালকা ফুলকাই রান্না হবে। তো তাড়াতাড়ি করে সেই জন্য রান্নাটা ভালো সেরে নেবো, দিয়ে তারপরে হচ্ছে যাবো হচ্ছে ইয়েতে কী বলে রেশন আনতে। তো চলো, আর এদিকে মাছ, এই যে মাছটা আজকে বের করে নিই, তারও মাছটাকে বের করে নিই। এটা মাছটা না বের করে নিলে তখন অসুবিধা হবে। আজকে ভাবছি পমফ্রেট মাছটাই করে ফেলবো, আজকে পমফ্রেট মাছটাই হবে। আর এদিকে মাছ এখনও পাবদা মাছ আর রুই মাছটা রয়ে গেছে, কাতলা মাছটা রয়ে গেছে। থাক, এই দুটো আবার পরের দিন হবে, কালকে হবে। বৃহস্পতিবার হবে না, কারণ বৃহস্পতিবার আমরা এখন আর তোমাদের দাদাভাই মাছটা কিছু খেতে চাইছে না, তো ওই জন্য। তো চলো চটপট করে এবার রান্নাটা করে নিই। একদিকে এই মাছটা ভাজা বসাই, আর একদিকে এই মাছটা ভাজা বসাই, চিংড়ি মাছটা। দুটোতে দুটো বসিয়ে দিই, চটপট হয়ে যাবে। একটাতে পমফ্রেট মাছটা ভাজা বসাই দিই, পমফ্রেট মাছটা ভাজা বসিয়ে দিয়ে না আগে ইয়ে করি, কী বলে এইগুলো ভাজি, পটল আর বেগুনটা আগে ভেজে নিয়ে তারপরে হচ্ছে মাছটা ভাজবো। ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আবার পরে আসছি। চলো, বেরিয়ে পড়েছি হচ্ছে রেশন আনতে। এখন আবার লাইন হয়ে যাচ্ছে, আবার যা ভিড় দেখি সেরকম হতে চলে আসবো। চলো দেখি কতটা কি লাইন আছে। ছাতা নিয়ে নাহলে যেতে হবে না, প্রচুর রোদ। রেশনে ভিড় আছে, ফাঁকা? ও, তাহলে একটুখানি যাই তো তাড়াতাড়ি। চলো তাড়াতাড়ি যাই, বলছে তো ফাঁকা। করতে পারবো না। তোমরা কজন আছে? 1 2 3 4 5 6 9 10। এখন আমি মাল কোথায় পাবো? তুমি বেচে দিয়েছো, আমি এখানে মাল পাবো? আমি বুঝতে পারিনি যে বড় বৌমার চাল তো কোনোদিন দাও না কেন? তাই না, তুমি আজকে বললে তো যে বৌমার চাল, আমি তো তাহলে তোমাকে আমি সাত করে দিতে গেলাম। ওই কথা বলি না। আচ্ছা, যাকে যা হয়েছে পরের মাস থেকে ঠিক করে নেব। ওখানে বসেছিলাম। যাই হয়েছে আবার পরের মাস থেকে আবার ঠিক করে নেব। বড় মুখে বলো আজকে টাকা নেই। চলো, আজকে রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো কী কী রান্না হচ্ছে একবার তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে হয়েছে ওই যে সেদিনের মতো চিংড়ি পোস্ত, আর এখানে হচ্ছে পমফ্রেট মাছের ঝাল, আর এখানে হয়েছে পটল ভাজা, বেগুন ভাজা। আর ডালটা কিন্তু হচ্ছে, ডাল এখনও কমপ্লিট হয়নি, ডাল হচ্ছে আর ভাত হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে ডালটা এখানে এখনও সিদ্ধ হচ্ছে, ডালটা এই সিদ্ধ বসালাম, আর ভাতটা এখানে হচ্ছে। ভাতটা আরেকটুখানি হয়ে গেলে তারপরে ফুটিয়ে অফ করব না, ফ্যান ঝরাবো। ভাতটা ইন্ডাকশানে হলে আমার তরকারিগুলো দুটোতে দুটো চাপিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায়। চলো, ভাত তো হয়েই এসছে, একটুখানি ফুটে যাক, তারপরে নামাবো। আর এদিকে ডালটা এদিকে সিটি উঠলে তারপরে ডালটা ফোড়ন দেবো। আর এখানে তো যা কারেন্টটাও গেল, হয়ে গেছে ভাত। যাই হোক, অফ করে তো ফ্যান ঝরাবো। আর এদিকে সিঙ্কে রয়েছে এতগুলো বাসন, এই বাসনগুলোকে আবার মাজবো। ঠিক আছে, তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। অনেকক্ষণ বাদেই আসলাম, অনেকটাই রাত হয়ে গেছে।
সেই দুপুরে এসেছিলাম, দুপুরে আসার পর তারপরে আর আসতে পারিনি। আসিনি কেন বলো তো, আসিনি হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তো আর কোনো কাজ থাকে না, তো ঘুমিয়ে পড়ি। তো ঘুম থেকে উঠতেছি সন্ধে হয়ে যায়। তো আজকে উঠেছি তখন 6টা 5:30 এরকম কিছু একটা হবে। তোমার দাদাভাই একবার ফোন করলো, অফিসের কাজে একটু দরকার ছিল, তো ওই জন্য ফোন করেছিল বলে উঠলাম। আর কালকে তো সন্ধে হয়ে গিয়েছিলো, তো ওই জন্য আর তখন আর ভিডিওটা কিছু করিনি। আর তারও একটা কারণ আছে, সন্ধ্যেবেলার পর থেকে তো আমি তো কাজে বসি, তো ওই জন্য আর ভিডিওটা করা হয় না। তো কাজে বসে মালটা একটু তাড়াতাড়ি থাকে, তাড়াতাড়ি করে করতে হয় মালটা। যতটা তাড়াতাড়ি পারবো ততটা তাড়াতাড়ি তো আমার মানে মালগুলো এগোবে। ওই জন্য আর এই দেখো সমস্ত মাল, এই দেখো সমস্ত মাল এই যে কমপ্লিট করে নিয়েছি আজকে। কালকে এখানে সব গুছানোই আছে, এই যে এগুলো সব গুছানো রেডি, আর ওই কটা গুছাবো তাহলেই হয়ে যাবে, গুছানো কমপ্লিট হয়ে যাবে এই আর কি। তো আজকে তো হচ্ছে কী করেছি বলো তো, আজকে হচ্ছে শুধু রুটি করেছি, আজকে আর তরকারি কিছু করিনি। তো প্রতিদিন তোমাদের কি এক তরকারি, তো ওই জন্য আজকে আর কোনো তরকারি কিছু করিনি। তোমাদের দাদাভাইকে বলেছিলাম তরকা আনতে, তো তরকা নিয়ে এসছে। তরকাটা এত ঝাল কিন্তু দারুণ টেস্ট। তো এত ঝাল করেছে তরকাটা, খেতেও ভালো লাগলো, বেশ ঝাল। তো তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, আর ছেলে আজকে খায়নি। ছেলে খায়নি কেন জানো, আজকে ছেলের হচ্ছে টিচার্স ডে সেলিব্রেশন হয়েছে একটা স্যারের কাছে। তো সেই স্যার তো যথারীতি বিরিয়ানি প্যাকেট দিয়েছে সবাইকে একটা করে, তো সেই বিরিয়ানিটাই ছেলে খেয়েছে। বললো একটা রুটি করলামও, কিন্তু খেলো না, বললো পেটটা ভর্তি হয়ে গেছে। ঠিক আছে চলো, এখন সে পড়তে বসেছে। সেই বিকেল 4:30 গেছে, আর বাড়ি ঢুকলো তখন রাত্রি 9:30। মানে টিচার্স ডে সেলিব্রেট হচ্ছে এতক্ষণ ধরে। যাই হোক, একটা দিন তো হবেই, ঠিক আছে, সবাই মিলে আনন্দ করেছে এই হচ্ছে। আর আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এবার মাথাটা একটু আঁচড়াবো, মাথাটা এখনও আঁচড়ানো হয়নি, ওই ঘরেই যাবো। ওই ঘরে তোমাদের দাদাভাই হচ্ছে ও ঘরে এসি চলছে, ও ঘরেই শোবো। আর এবার জানলাগুলো বন্ধ করবো, নাহলে না বিড়াল ঢুকে একবার এসে পটি করে রেখে দেয়, খুব বাজে একদম হয়ে যায়। তো ওই জন্য একেবারে হচ্ছে জানলাগুলো বন্ধ করে দিয়ে ওই ঘরে যাব, ঠিক আছে। তো জানি না আজকে ভিডিওটা কতটা বড় হয়েছে বা যা একটু ছোটো হয়েছে, আশা করি ছোটো হয়নি, বড়ই হয়েছে। তো কতটা কী হয়েছে তো বুঝতে পারছি না। তো যতটা যা হয়েছে সেটাই তোমাদের সঙ্গে কালকে শেয়ার করবো। এই ভিডিওটা, আজকের ভিডিওটা আগামীকাল যাবে। তো দেখি রাতে যদি পারি এডিটিংটা করবো, নাহলে কালকে সকালে করবো। দেখা যাক কতটা কী করতে পারি না পারি, এই আর কি। তো চলো, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে বলো যে ভিডিওটা কেমন লাগলো। তার পারলে একটা শেয়ার করে দিও, ঠিক আছে। আর ভিডিওগুলো পুরো দেখার পর যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। দেখা হবে নেক্সট একটা ব্লগের সঙ্গে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে, ঠিক আছে। সবাই ভালো থেকো।